হ্যালো বন্ধুরা, আজকে আমরা খুব সহজভাবে শিখব গো এর কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব যেগুলো এভরিডে ইংলিশে অনেক ব্যবহার হয়। চলো শুরু করি। গো অ্যাহেড এর মানে হলো শুরু করা বা এগিয়ে যাওয়া। উদাহরণ, ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড স্টার্ট দ্য ক্লাস। তুমি এগিয়ে গিয়ে ক্লাস শুরু করতে পারো। একটা বলি, ডোন্ট ওয়েট, জাস্ট গো অ্যাহেড। অপেক্ষা করো না, এগিয়ে যাও। গো আফটার মানে হলো কোনো কিছুর পেছনে ছোটা বা পার্সিউ করা। উদাহরণ দিই, শি ইজ গোয়িং আফটার হার ড্রিম। সে তার স্বপ্নের পেছনে ছুটছে। আরেকটা বলি, দ্য ক্যাট ওয়েন্ট আফটার দ্য মাউস। বিড়ালটি ইঁদুরের পিছনে দৌড়ালো। নেক্সট, গো ওভার। গো ওভারে মানে হলো ভালোভাবে দেখা বা রিভিউ করা। আই উইল গো ওভার দ্য লেসন অ্যাগেইন। আমি অধ্যায়টা আবার দেখে নেব। আরেকটা বলি, লেটস গো ওভার দ্য আনসার্স। চলো উত্তরগুলো দেখে নিই। তারপরে গো থ্রো মানে হলো কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া। যেমন, হি ওয়েন্ট থ্রো এ হার্ড টাইম। সে কঠিন সময় পার করেছে। আরেকটা বলি, উই হ্যাভ টু গো থ্রো দিস প্রসেস। আমাদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গো ফর গো ফর মানে হলো চেষ্টা করা বা বেছে নেওয়া। যেমন, আই উইল গো ফর দিস অপশান। আমি এই অপশানটাই বেছে নেব। আরেকটা বলি, গো ফর ইউর গোল। তোমার লক্ষ্যের জন্য চেষ্টা করো। নেক্সট, গো আপ মানে বাড়া বা বৃদ্ধি পাওয়া। যেমন, প্রাইসেস আর গোয়িং আপ। দাম বাড়ছে। দ্য টেম্পারেচার ওয়েন্ট অফ মানে তাপমাত্রা বাড়ছে। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম গো এর কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব। তোমরা চেষ্টা করো এগুলো দিয়ে নিজেরা সেন্টেন্স বানাতে এবং সেগুলো কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।